প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 6-এর বাংলার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল নম্বর 1 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে পেজ নম্বর 7-এ সেগুলো আমরা আলোচনা করবো আজকে কেবির মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হতো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এই যে প্রশ্নোত্তর তার পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো এক নম্বর যে স্কুল ক্লাস 6-এর প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য একের দাগের প্রশ্ন বলা হয়েছে। 1 নম্বর স্কুলের যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ভর দুপুরে কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো, তো এটা হবে কি অশ্বত্থ। 1.2 দাগের প্রশ্ন বলা আছে, দেখো সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে সেই দেশ হলো কি মরু অঞ্চল। এরপরে আছে শঙ্কর এমু পাখিকে বসতে দেখেছিল, এটা হবে সবেদা গাছে। তারপরে প্রশ্ন, মানুষের জাত ভাই হলো শিম্পাঞ্জি ও ওরাং ওটাং। এরপরে কুমোরে পোকার বাচ্চার খাদ্য, সেটা হলো কি, এটা হবে অপশান ঘ অর্থাৎ মাকড়সা। 2 দাগের প্রশ্ন, কম বেশি 20 শব্দ উত্তর দাও। এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। 9টা প্রশ্ন আছে 1 নম্বর করে। এই প্রশ্নগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। প্রথম প্রশ্ন ছিল, কোন কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে, সেটা হবে রাজা এই উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য। এরপরে শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন, তাহলে সেটা লিখবে যে পাখি দেখার জন্য যখন বাগান বা মাঠে মাঠে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যেন পায়ের শব্দ না হয়। এরপরে কুমোরে পোকার বাসা বাড়ি প্রবন্ধে কুমোরে পোকার বাসা বাড়িগুলি দেখতে কেমন হয়, লিখবে কুমোরে পোকার বাসা বাড়িটি দেখতে লম্বাটে এবড়ো খেবড়ো শুকনো মাটির ডেলার মতো। এগুলি সাধারণত ঘরের আনাচ কানাচে বা দেয়ালে লেগে থাকতে দেখা যায়। এরপরে পশু পাখির ভাষা প্রবন্ধে কোন ধরনের প্রাণী খাওয়ার সময় কারো সঙ্গে ভাব করে না, তাহলে লিখবে কি পশু পাখির ভাষা প্রবন্ধে আমিষাশী জন্তু খাওয়ার সময় কারো সঙ্গে ভাব করে না। তারপরে 2 + কর এর সন্ধিবদ্ধ রূপটি হলো দুষ্কর। এরপরে উদাহরণসহ পূরণবাচক শব্দের সংজ্ঞা নির্দেশ করো, তাহলে এখানে তোমরা লিখবে এবং উদাহরণ দেবে। তারপরে প্রশ্ন দেখো 2.7 বলা আছে, গবাক্ষ শব্দটির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থের পার্থক্য দেখাও। তাহলে গবাক্ষ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো কি, হচ্ছে গরুর চোখ, কিন্তু প্রচলিত অর্থ হলো এটি জানালা। এরপরে 16-12 সংখ্যার পূরণবাচক শব্দ লেখো, তাহলে এটা হলো ষোড়শ এবং দ্বাদশ। মন্বন্তর শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, তাহলে এটা হবে মনু যোগ অন্তর। এরপরের প্রশ্নগুলো আছে 3 দাগের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, এগুলো নেক্সট পেজে আলোচনা করবো আমরা। দেখো প্রথম প্রশ্ন আছে, চমকে উঠলো ছেলেটির চমকে ওঠার কারণ উল্লেখ করো, তাহলে তোমরা এই অবধি লিখবে ছেলেটির চমকে ওঠার কারণ। এরপরে প্রশ্ন, ডিম পেড়েই আবার নতুন শিকারের সন্ধানে বের হয়, কারা বের হয়, কুমোরে পোকারা শিকারের সন্ধানে বের হয়, তাদের ডিম পাড়ার পদ্ধতিটি উল্লেখ করো, তাদের ডিম পাড়ার পদ্ধতি এই অবধি লিখবে। এরপরে 4 দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, ও তো পথিকজনের ছাতা, ও বলতে কার কথা বলা হয়েছে, সেটা তোমরা এই অবধি লিখবে। অশ্বত্থ গাছের কথা এখানে বলা হয়েছে এবং উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, এই অবধি তোমরা লিখবে। তারপরে প্রশ্ন দেওয়া হয়েছে 4.2, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে কার কথা বলা হয়েছে, তো তার এমন অবস্থার কারণ উল্লেখ করো, তার কার কথা বলা হয়েছে লিখবে এবং তার এই অবস্থার কারণ উল্লেখ করবে। এরপরে 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভর দুপুরে কবিতার নামকরণের সার্থকতা নিজের ভাষায় লেখো, এই অবধি তোমরা লিখবে। তারপরে 5.2 দাগে বলা হয়েছে, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বক্তাকে, তাহলে বক্তা তোমরা লিখবে এই অবধি। এরপরে তিনি কিভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন এটা লিখবে। তারপর কি উপায়ে মৃত্যুর হাত থেকে তিনি বেঁচেছিলেন সেটা লিখবে পরে এই অবধি, তাহলে এখান থেকে এই অবধি লিখবে। তারপরে আছে 5.3, সেটি হচ্ছে না সে হওয়ার জো নেই, আলোচ্য অংশটির বক্তাকে, তাহলে আলোচ্য অংশটির বক্তা হলো কি হজবরল গ্রন্থের বিড়ালটি। কি প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছে, তাহলে এই প্রসঙ্গে করেছে অবধি লিখবে। তারপর সেটির জো না হওয়ার কারণটি বিবৃত করো, এই অবধি তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন দেখা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে ক্লাস 6-এর বাংলার যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর স্কুলের, এই প্রশ্নগুলি ছিল। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবে, আর পরবর্তী যে
স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।